আয়কর রিটার্ন দাখিল ছাড়া এখন আর বড় অঙ্কের সঞ্চয়পত্র কেনা যাবে না। সম্প্রতি সরকারের এক গ্যাজেটে এবং বাংলাদেশ ব্যাংকের নির্দেশনায় এমনটি বলা হয়েছে। গ্যাজেটে রয়েছে, কেউ যদি 10 লাখ টাকার বেশি সঞ্চয়পত্র কিনতে চান তাহলে তাকে অবশ্যই আয়কর রিটার্ন দাখিলের প্রমাণপত্র জমা দিতে হবে। অর্থাৎ এখন থেকে যে কেউ আয়কর রিটার্ন জমা না দিয়ে সর্বোচ্চ 10 লাখ টাকা পর্যন্ত সঞ্চয়পত্র কিনতে পারবেন। এর বেশি হলে সংশ্লিষ্ট ব্যক্তি আয়কর রিটার্ন দাখিল করেছেন এমন প্রমাণ ব্যাংক বা সঞ্চয়পত্র বিক্রয়কারী সংস্থায় জমা দিতে হবে। সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, রাজস্ব আহরণ বাড়ানো এবং দেশের আর্থিক খাতকে অধিকতর স্বচ্ছ ও নিয়ন্ত্রিত করার লক্ষ্যে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। গ্যাজেট অনুযায়ী মোট 24টি ব্যাংক ও আর্থিক সেবা গ্রহণের ক্ষেত্রেও রিটার্ন দাখিল বাধ্যতামূলক করা হয়েছে। এর মধ্যে রয়েছে 10 লাখ টাকার বেশি মেয়াদি আমানত রাখা, 20 লাখ টাকার বেশি ব্যাংক ঋণ গ্রহণ, সঞ্চয়পত্র কেনা, জমি বা ফ্ল্যাট রেজিস্ট্রেশন, আমদানি রপ্তানি নিবন্ধন নবায়ন, ট্রেড লাইসেন্স ও পেশাজীবী লাইসেন্স নবায়ন, শিশুদের স্কুলে ভর্তি, গ্যাস ও বিদ্যুৎ সংযোগ, আগ্নেয়াস্ত্র লাইসেন্স, ড্রাগ লাইসেন্স, পরিবেশ ছাড়পত্র, অগ্নি নির্বাপন ছাড়পত্র, ট্রলার বা নৌযান নিবন্ধন ও জরিপ সনদ। এই নির্দেশনার আলোকে এখন থেকে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান কিংবা সংশ্লিষ্ট সেবাদাতা সংস্থাগুলো রিটার্ন ছাড়া সব সেবা না দিতে বাধ্য থাকবে। রিটার্ন ছাড়া যদি কোনো কর্মকর্তা সেবা দেন তাহলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের কথাও বলা হয়েছে গ্যাজেটে। তবে ব্যাংক কর্মকর্তাদের মতে এই নির্দেশনা সরকারের রাজস্ব আদায়ে ইতিবাচক হলেও সঞ্চয়পত্র বিক্রি বা ব্যাংকে বড় অঙ্কের আমানতে প্রাথমিকভাবে নেতিবাচক প্রভাব ফেলতে পারে। অনেক মানুষ এখনও আয়কর রিটার্ন দাখিলের আওতার বাইরে থাকায় তাদের জন্য 10 লাখ টাকার সীমা একটি মনস্তাত্ত্বিক বাধা হয়ে দাঁড়াতে পারে বলে মনে করছেন সংশ্লিষ্ট খাতের বিশেষজ্ঞরা।